আমাদের অনেক বন্ধুদের মানে পুরুষ দেখা যায় মেয়েদের হল থেকে খাবার আনে এবং মেয়েদের হলে খাবার প্রদান করে, এই খাবারটি খাওয়া যায় আছে কিনা? ঘটনা কি? হ্যাঁ, অনেকে এত খুশি হয়ে গেল, ঘটনা কি? আপনি কি বিবাহিত নাকি অনেকে? আচ্ছা, যদি বিবাহিত হয় তাহলে তার ওয়াইফের কাছে তিনি খাবার আনতে পারেন। আর যদি বোন থাকে, আপন বোন, মাহরাম, তাহলে তার কাছ থেকে আনতে পারেন। আদারওয়াইজ এই সিস্টেমটার ভিতরেই শয়তান ঢোকে। এই সিস্টেমের ভিতরেই কি শয়তান ঢোকে। আপনার কি বার্নাবিসের গল্প শুনেছেন না? শুনেছেন কিনা? হ্যাঁ, শুনেন নাই? খুবই আল্লাহওয়ালা এক লোক, একটা গল্প একটু বলি, কারণ আপনারা জিমে পড়ছেন। তিনি ছিলেন খুবই আল্লাহওয়ালা, মসজিদের ইমাম, খুবই মুত্তাকি, মসজিদ থেকে বের হয় না, প্রচন্ড দিনদার আল্লাহওয়ালা। কিন্তু ওই মসজিদের পাশেই দুই ভাইয়ের একটা বাসা ছিল এবং একজন বোন তাদের। তো এই দুইজন এবার যাবে হজে, চিন্তা করে, কিন্তু বোনের নিয়ে তো হজে যাওয়া যাচ্ছে না, বোনের রেখে যেতে হবে, কিন্তু কার কাছে রেখে যাবে? এটা তো একটা মুশকিল। তো তাদের চিন্তা হলো যে ইমাম সাহেব তো সবচেয়ে ভালো মানুষ, তার দায়িত্বেই রেখা যায়, উনি সবচেয়ে আল্লাহওয়ালা দিনদার, ওনার কাছে রেখে যাই। এখন ইমাম সাহেব কি গিয়ে বললেন যে ওস্তাজ, শেখ, আমরা যেটা হয়ে যাবো, আমাদের বোনটা রয়ে গেছে, একটু আপনার কাছে রেখে যেতে। বলে আস্তাগফিরুল্লাহ, 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 তুমি দেখো আমি মসজিদ থেকে বের হই না, তোমার বোন আমার দায়িত্বে রেখে যাবো, মানে উনি কি আমার মাহরাম নাকি? অসম্ভব, এটা পারবে না। বলে একটু প্লিজ, তাহলে আমরা হজে যেতে পারবো না, আমাদের মিস হয়ে যাচ্ছে। বলে তা যেটা যেমন তা হোক, কিন্তু আমি যেতে পারবো না, আমি এটা দায়িত্ব নিতে পারবো না, তোমার অন্য কিছু দেখো। এরা চলে গেল। এরা চিন্তা করছে করবে কি, আর কারোর উপর তো দায়িত্ব যায় না। এর মধ্যে শয়তান তার কাছে আসলো, ইমাম সাহেবের কাছে এসে বলল, মিয়া তুমি একটা খারাপ কাজ করলা। বলে কি খারাপ কাজ করেছে? কারণ শয়তান তো ওয়াসওয়াসা দেয় অন্তরে, এখন তার নিজের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। বলে কি? বলেছে এই দুইটা ভাই হজে যেতে চাচ্ছে, তাদের একটা অবলা বোনকে রেখে যেতে চাচ্ছে, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তোমার ব্যাপারে তো কোনো ভয় নাই, তুমি মসজিদে থাকবা, মাঝে মাঝে একটু দরজাটা খুলে একটু উকি দেবা যে ওই ঘরে কেউ ঢুকতেছে কিনা, ব্যাস এই তো। তারা তো সব দায়িত্ব, বোনের জন্য খাবার দাবার যা আছে সব দিয়ে যাবে, যেন তার ওইখান থেকে বের না হতে হয়। এই লোকটা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, তা তো ঠিক, এদের উপর তো জুলুম হইলো, আমি প্রতিবেশী হিসাবে, শয়তান বলছে তুমি তো প্রতিবেশী, তোমার তো কিছু দায়ও আছে, প্রতিবেশী হিসেবে আমার তো কিছু দায়িত্ব আছে। এখন তিনি ভাইদেরকে ডাকলেন, ডেকে বলেন, আচ্ছা ঠিক আছে, তবে কিন্তু খবরদার, আমি কিন্তু যেতেও পারবো না, কোনো খবর নিতে পারবো না, আমার কোনো দায়িত্ব না, আমি ওইদিকে মাঝে মাঝে হয়তো আমি একটু দরজা খুলে দেখবো যে ওইদিকে ঠিক আছে কিনা। ওনার কিন্তু দরজা যেন বন্ধ রাখে, দরজা যেন না খোলে, আর আমার সাথে কোনো কথাবার্তা চলবে না। বলে আচ্ছা ঠিক আছে। এখন ভাইরা তো চলে গেছে। কয়েকদিন পরে শয়তান এসে তার ওয়াসওয়াসা দিল, তোমার একটা দায়িত্ব দিয়ে গেছে, আচ্ছা একটা মেয়ে এখন কি বাইচা আছে না মরে গেছে, একটু খবর নাও, তোমার তো এর চেয়ে বেশি কিছু না, তুমি তো আল্লাহওয়ালা মানুষ, তোমার তো আর কোনো সমস্যা নেই, একটু খবর নাও, ব্যাস। চিন্তা করলো, হ্যাঁ আসলে তো খবর দেওয়া দরকার। এখন তিনি ওইখানে গিয়ে দরজার বাইরে থেকে, তুমি কি সব ঠিক আছো তো? ঠিক আছে, কোনো কিছু লাগলে আমাকে বইলো, আওয়াজ নাই কিন্তু ভিতর থেকে, আমাকে বইলো যদি কোনো কিছু লাগে বা একটু জানাইও। চলে এসছে। এখন কয়েকদিন পরে আবার শয়তান তার কাছে এসে বললো যে তুমি গেছিলা সত্য, ও তো কিছু বলে নাই, আসলেই কি বাইসা আছে না মইরা গেছে তা তো তুমি জানো না, একটু খবর নাও, তুমি ভিতরে ঢোকার দরকার নেই, শুধু দরজার কাছে দাঁড়ায় বলবা যে তুমি একটু আওয়াজ করে আমারে বলো যে ঠিক আছে কিনা। এখন ওইখানে গেছে, যাওয়ার পরে তা বলছে সব ঠিক আছে কিনা, প্রথমে আওয়াজ দেয় না, এরপর বলছে হ্যাঁ সব ঠিক আছে, একটু সাউন্ড তো অলরেডি কানে চলে এসছে, বুঝতে পেরেছেন না? সাউন্ড তো সিডাকটিভ, সাউন্ডের মধ্যে কি আছে? সিডাকশন আছে, এক ধরনের মাতলামি ওষুধ আছে। তো এখান থেকে তিনি চলে আসলেন। কয়েকদিন পরে আবার শয়তান গিয়ে তাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি তো খবর নিছো, কিন্তু তার আসলে খাবার যা রেখে গেছে, এই খাবার সব শেষ হয়ে গেল কিনা, তুমি একটা কাজ করো, তার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাও, এবং এই যে কিনে নিয়ে যাও, একটু খাবার একটু দিয়ে আসবা, তুমি ভিতরে ঢোকার দরকার নেই, দরজার কাছে রেখে তারপর চলে আসবে, আর কিছু করার দরকার নেই। এখন দরজার কাছে তিনি খাবার রেখে শয়তানের কথা অনুসারে তিনি চলতেছেন। এখন শয়তান কিন্তু অন্তরে ধোকা দিচ্ছে, খাবার বাজার থেকে খাবার কিনে নিয়ে এসে ওইখানে দিয়ে আসলেন, ও তো খাবার দরজা খুলে তারপর নিয়ে গেছে। কয়েকদিন পরে শয়তান তাকে বললো, আচ্ছা তুমি যে খাবার দিয়েছো ভালো কথা, এই খাবারটা কি ও খেলো নাকি খেলো না, এটা কি তার পছন্দ হইলো কি হলো না, এদের কম্পকে জিজ্ঞেস করো, তারপরে তার আরো লাগে কিনা, যদি ভালো হয় তাহলে আবার দেবা, এটাও তো খেদমত। ঠিক আছে, এবার তিনি গেলেন, গিয়ে তারপরে তাকে দরজা খোলেন, খাবারটা দিয়েছিলাম খাইছেন কিনা, হ্যাঁ খাইছি, ভালো হয়েছে, মজা হয়েছে, ঠিক আছে। এবার তিনি পরে আবার খাবার রান্না করে নিয়ে যান, এবার ওইখানে আবার কি খাবার দিয়ে আসেন। তখন তার এবার শয়তান এসে বললো, আচ্ছা ভাই তুমি যাও, দরজার সামনে দিয়ে চলে আসে, এটা কেমন একটা মানে আনসিভিলাইজড ওয়ার্ক, এটা একটা কেমন একটা লাগে, তুমি একটা তাকে একবার তার সাথে একটু কথাবার্তা বলো, একবার আসলে ঘরের ভিতরে তোমার দেখা দরকার যে ঘরে কি আছে, আসলে কি ওইখানে সব ঠিকঠাক আছে কিনা দেখা দরকার। ও মনে করছে আচ্ছা ঠিক আছে, একবার অন্তত দেখি ভিতরে। এরপরে তো ঘরে ঢুকছে, এরপরে তো কি হয়েছে, এরপরে ভাইয়েরা যখন ফিরে আসার পরে দেখে যে এই বোনের হাতে অলরেডি একটা বাচ্চা। তো কি ব্যাপার, ঘটনা কি? বলে যে ওই যে বার্নাবিস এই কাজটা করছে, এরপরে বার্নাবিসের ওরা শুলে চড়িয়ে তারপর হত্যা করেছে, কারণ যে জেনার শাস্তি।
কখন যে শয়তান কোন জায়গায় দিয়ে ঢুকে শয়তানের রাস্তা সব বন্ধ করে দেওয়া লাগে। এটা করার কোনো বৈধতা নেই, এটা করার কোনো বৈধতা নেই। আপনি রান্না করে দেবেন কেন? এখানে ইউনিভার্সিটির ক্যান্টিন আছে না, তারা করবে, অথবা প্রশাসন আছে তারা করবে, তাদের দায়িত্ব এটা, এটা আপনার দায়িত্ব না, এটা করবেন না।